তরকারি লাগবো, তরকারি, ভেন্ডি, কাঁকরোল, পুঁই শাক। আরে শুনো না, গায়ে হাত দিবেন না একদম। আরে গায়ে হাত দিব না মানে শুনো না, এত কেন? পাবলিক দেখে কিচ্ছু করতে পারবা না। আমি এলাকার চেয়ারম্যানের পোলা। তাতে কি হইছে? হ্যাঁ, চেয়ারম্যানের পোলা হইছে, তাতে কি হইছে? হ্যাঁ, আমার এখানে কাজ করলে দেখবা খালি টাকা আর টাকা। আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক আমার স্বামী আর শাশুড়িরে রাজি করুন, কারণ আমার অনেক টাকার দরকার। তুমি খালি একবার আমার এখানে আসো, টাকার কোনো কমতি হবে না। ওনার ভিতরে যদি পুরুষত্ব থাকতো তাহলে আজকে আমার বাহিরে কাজে যাওয়ান লাগতো না, উনি কাজে যাইতো। ভোরের বিহঙ্গ। আসিয়াফ, ক্ষুধা লাগছে, খাবার দাও। ভাত নাই। ভাত নেই মানে? ক্ষুধা লাগছে তাই খাবো কেমন? তুমি কি খাইবা তা তুমি ভালো জানো। কি আশ্চর্য ব্যাপার, ক্ষুধা লাগছে ভাত নেই মানে এটা কোনো কথা নাকি? ভাত নাই মানে ভাত নাই, কথা না বলা তাড়াতাড়ি খাইবার দাও, অনেক কিন্তু ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি যে ভাত চাইলা, ঘরে চাল ডাল লবণ কোনো কিছু কি আছে? কোনো কিছু নাই মানে? 4 দিন আগে যে 1 কেজি চাল আর আধা কেজি আলু কিনলাম সেটা কি হয়েছে? 4 দিন আগে যে 1 কেজি চাল আর আধা কেজি আলু আনছো, এগুলার আবার হিসাব চাইতেছে, এগুলো দিয়ে কি আমরা 3 জন মানুষের সারা জীবন চইলা যাইবো? সারা জীবন যদি না চালাতে পারোস তাহলে নিজে কামাই করে সংসারটা চালাবি। আমি চালামো মানে? তুমি কি আমারে মানুষের বাড়িতে কাজে যাইতে কইতাছো? হ্যাঁ, প্রয়োজনে তাই যাবি, কিন্তু তোরে আমি সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো না। এই, আমি কি তোমার বিয়া করার বউ না? তুমি কি আমারে বিয়া করো নাই? হ্যাঁ বিয়ে করছি, তো বিয়ে করছি বলে কি তোরে সারা জীবন আজারে বসে বসে খাওয়াই দিব? আমি তোমার বউ, আর খাউন খরচ তো অন্য মানুষে দিব। দেখ, কথা কিন্তু বাড়াস না। তুই যদি আরেকটা কথা বাড়াস তাহলে কিন্তু। তাইলে কি? হ্যাঁ, আমায় তালাক দিবা? দাও। তোমার মতো কাপুরুষের সংসার না করাই ভালো। যদি আমার কাম করেই খাইতে হয় তাহলে তোমার লগে থাইকা আমার লাভ। তুই কি মনে করছস তোরে আমি তালাক দিমু? তালাক দিব তোরে আমি? অত সোজা না যে তোরে আমি তালাক দিমু। তোরে আমি শিখামু, তোরে আমি শিখামু। ছাল্লা কেন? মারো, সুসাল্লা কেন? যত পারো মারো। তোমার তো ভাত দেওয়ার মুরুত নাই, কিন্তু মারার মুরুত তো ঠিকই আছে। কামচোর বাদাইম্মা কোথাকার! সাহস তোর, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুলছি। হ্যাঁ, ভাত দেওয়ার মুরুত নাই কিন্তু গায়ে হাত তোলার মুরুত আছে। দেখ তোর আজকে কি করি আমি। কি করবি তুই? কি করবি? এই কি করতেছিস তুই? আরে কি করতেছিস তুই? আরে মারতে কেন? আরে কি শুরু করছস? এই তুই কি শুরু করছস? এই তুই থাম। কিসে তোর? হ্যাঁ, বল কেমন করতেছিস কেন? আমি করতেছি, ওই তো করতেছ এরকম। আমি করতেছি না? ঘরে একটু চাইল নাই, চাইলের কথা কইছি দেখা আমারে আয়া যেমনে পারছে তেমনে মারছে। এই তুই কি মানুষ হবি না? খারাপ গলা আমার পুরো দিন আমারে। আরে তুই আবার কি শুরু করছস? আরে মা কথা তো বুঝবা। কি করব? কি করব তো? কে যখন? এই তুই বলে করে কি শুরু করছিস? হ্যাঁ, দেখ আপনার পোলা আমার লাগি কি ব্যবহারটা করতেছে। কি করছে? আমারে মাইশের বাড়িতে কামে যাইতে কয়। কি রে? গোলামের পুত্র এত বড় সাহস! তুমি আমারে বকতেছো কেন? আমি আবার কি করলাম? তুই কি করছস মানে? তুই জানোস না তুই কি করছস? তুই তোর বাপের মতো বাঁধে পেয়েছস। তোর বাপ আমরা সারা জীবন জ্বালাইছে, মাইশা বাড়ি বান্ধে কিলো করে খাইছি আমি। আর তুই তুই কি করতেছস? বউরে কি মাইশা বাড়িতে কাম করতে পারবি? হ্যাঁ, কাম করে খাওয়া তো দোষের কিছু না। দুনিয়ার সব মানুষ কোনো না কোনো কাম করেই খায়, তা তুমিও তো খেপলা কেন? আবাজে গাইতেছস। খেপলাম কেন? ইচ্ছা করতেছে এই ঝাড়ুটা দিয়ে তোর দাঁতগুলো সব ভাঙিয়া ফেলাই। গোলামের, তুমি আমার মা হয়ে তুমি আমার কথা বলতেছো না, তুমি তোমার আদরের বউর কথা বলতেছো। ঠিক আছে, তুমি তোমার বউর ঋণে থাকো। তাই আমার একটা কথা শুনে রাখো, ওই যদি এই সংসার করতে হয় তাহলে কাম করে খাইতে হইব। আর আমি কাম করলে করবো, না করলে নাই। ব্যাস, আমার ঠিকঠাক মতো খাওয়ান দেওয়া চাই, কথাটা মনে থাকে। আর শোনো, এই সমস্ত কি করবা না করবা কথাবার্তা বলি বুঝে রাখো। যা যা যে না দুই চার যা হনে যা। বাপা ছিল বাদাম্মা, তার হচ্ছে জন্ম একটা বাদাম্মা। আম্মা, আমি ভাবছি আপনার পোলারা সংসার করুম না। সংসার করবো না মানে? এসো তুমি কি কইতাছো বৌমা? হ্যাঁ আম্মা, আমি ঠিকই কইতাছি। আমি ভাবছি আমি আপনার পোলার কাছ থেকে তালাক নিব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসো তুমি কি কইতাছো? তালাক নিবা? হ্যাঁ, তালাক নিমু। এই ছাড়া আমার আর অন্য কোনো উপায় নাই। মারে মাথা ঠান্ডা কর,
তালাকের মতো আমার জঘন্য কথা মুখে আনতে নাই। এমন কথা মুখে নাই না, কি বা করা আছে আপনিই কোন। প্রতিটা মেয়ের বাবা মা চায় মেয়ে যেন স্বামীর বাড়িতে যায় সুখে থাকে। প্রতিটা মেয়ের স্বপ্ন দেখে স্বামীর বাড়িতে গিয়া স্বামীর আদর সোহাগ ভালোবাসা পাইব। কিন্তু যখন তার স্বামী ভালো হয় না তখন তো কিছু করার থাকে না। তাই আমিও চিন্তা করছি আপনার পোলারে আমি তালাক দিব। বৌমা, তুমি এত মাথা গরম করো না, একসময় দেখবা আমার পোলা ঠিক হয়ে গেছে। আম্মা, আমার তো মনে হয় না আপনার পোলা এই জীবনেও ঠিক হইব। আপনি যে কোন ঠিক হয়ে যাবে আপনি কইতে পারবেন আপনার পোলা কবে ঠিক হইব? দেখো বৌমা, এখনো তোমাকে কোনো বাচ্চা কাছে হয় নাই, একটা বাচ্চা কাছে হইলে দেখবা সব ঠিক হয়ে গেছে। আপনি যেই কথা কইলেন এমন কথা অনেকেই কয়, যারা এই কথা বিশ্বাস করে তাকে শেষ পরিণতি অনেক ভয়ঙ্কর হয় আম্মা। ভয়ঙ্কর হয় মানে বুঝলাম না। যেমন মনে করেন আমি যদি এখন আপনার পোলার কাছ থেকে তালাক নিই তাহলে আমারও অন্য কোথাও বিয়া হইতে বা আপনার পোলারও অন্য কোথাও বিয়া করতে কোনো সমস্যা হইব না। আর যদি আমাকে একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে আমারও কেউ আর বিয়া করতে রাজি হইব না, আর আপনার পোলারও বিয়া করতে অনেক সমস্যা হয়ে যাব। তাই আমি চাই না কারো কোনো সমস্যা হোক। তাই আমি নিজে থেকেই চাই আপনার পোলার থেকে তালাক নিতে। দূর, এইসব আজে বাজে কথা মাথায় নিও না তো। না আম্মা, এইসব কোনো আজে বাজে কথা না। আমাকে যা করতে হইব বাচ্চা নেওয়ার আগেই করতে হইব। বৌমা, অনেক হয়েছে, বেলাও গড়ায় গেছে, চলো খিদাও লাগছে, একটু রান্না বাড়ার ব্যবস্থা করি। আহো, কে লাও নাকি আও। তরকারি লাগবো, তরকারি, লাউ, চাল কুমড়া, ভেন্ডি, পুঁই শাক, ডাটা, আরো অনেক তাজা তাজা তরকারি আছে। তরকারি লাগবো, তরকারি, এই তাজা তাজা তরকারি কাও লাগবো, তরকারি লাগবো। কি আনছেন? দারুন ভাই, দেখি। এই যে ভাই দেখেন তাজা তাজা তরকারি সব। লাউ আছে, চাল কুমড়া আছে, তারপর কাঁকরোল আছে, ভেন্ডি আছে, পুঁই শাক আছে, ডাঁটার শাক আছে। দেখেন তাজা তাজা পুঁই শাক একদম লাল লাল। ভেন্ডির দাম কত? 80 টাকা কেজি ভাই। এত কে? 70 টাকা রাখা যায় না? সম্ভব নাই, দেখেন তাজা তাজা একদম ক্ষেত থেকে উড়াই আনছি মাত্র। দিব ভাই? আধা কেজি দাম দিন। এই যে এগুলা আধা কেজি কইরাই পোটলা কইরা রাখা আছে, খাইয়া অনেক মজা পাইবেন, একদম তাজা ক্ষেতের। নেন, আর কিছু লাগবো না? এই দেখেন তাজা তাজা একদম কাঁকরোল। না আর কিছু লাগবে না। আচ্ছা এই নেন, 40 টাকা আছে। ঠিক আছে ভাই। ভাই এটা একটু উড়াই দিয়ে যান না। তরকারি লাগবো, তরকারি, তাজা তাজা তরকারি, তরকারি লাগবো, তরকারি, ভেন্ডি, কাঁকরোল, পুঁই শাক, ডাটা লাগবো নাকি? তাজা তাজা তরকারি, লাউ, চাল কুমড়া, তরকারি লাগবো, তরকারি। নাম আদি কি তরকারি আনছেন? ধরেন তো ভাই। বলছি আল্লাহ গো। এই দেখেন ভাই, কি নিবেন আপনি? ভেন্ডি আছে, কাঁকরোল আছে। কয়টা কেজি? ভেন্ডি তো 80 টাকা কেজি। কাঁকরোল? কাঁকরোল 80 টাকা। দেখেন একদম কমা জমা দিবেন না কিছু? একদম তাজা তাজা ভাই, এগুলা কমানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ভেন্ডি আধা কেজি নিলাম। দেন, আমি একদম মাপা, দেখেন তাজা তাজা ভেন্ডি গুলা সব। এলো 80 টাকা। 40 টাকা দিবেন, আধা কেজি না? 40 টাকা 80 টাকা কেজি। হ্যাঁ এই ধরেন। এই 80 টাকা 40 টাকা দিলাম আপনাদের। ঠিক আছে ভাই। ঠিক আছে, আর কিছু লাগবে না? দেখেন এই যে আর কিছু শাক। লাগবে না। দাঁড়ান দাঁড়ান, আমি একটু টাকা ভালো করে দিন, পরে না দিন। আল্লাহ জান। তরকারি লাগবো, তরকারি,
তাজা তাজা তরকারি। আজকে যে বউটা গেল তরকারি বেচতে, কয়টা যে কামাইবো আল্লাহ জানে। দেখা যাক কয় টাকা কামাই। ভাবতে যে কি ভালো লাগতেছে, বউটা আইবো, টাকাটা দিব, তারপর খরচ করবো। হ্যাঁ, পাংখার বাতাস কামু, কি যে মজা, কি যে শান্তি। কোথায় বসে আসিয়া, এদিকে আসো। টাকা দাও, কয় টাকা কামাই রোজগার হয়েছে, দাও টাকা দাও। আজকে মনে হয় বেচাকেনা ভালোই হয়েছে। আর বেচা কি হইলো? মাত্র 500 টাকা? আর টাকা কই? বেশিরভাগ মানুষই বাজার থেকে তরকারি কিনে, এই জুড়ি থেকে কেউ তরকারি কিনতে চায় না। এই টাকায় তো আমার চলবো না, আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা। তোমার অনেক টাকা দরকার, তাহলে তুমি কামে যাও না কেন? এই তোরা আগে কইছি না, আমার যখন মন চাইবো আমি কাম করব, মন না চাইলে আমি কাম করব না। তুই একটা কথা কইতে পারবি না? তা কইতে পারুম কেমনি? আমার জীবনে নিশ্চয়ই বড় কোনো পাপ করছি, আর সেই পাপের ফল হিসেবে তোমার লগে আমার বিয়ে হইছে। দেখ, এত কথা বাড়াস না তো। তোর যদি কাজ করতে কষ্ট হয় তাহলে বাবার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আয়, তাহলে তোর কষ্ট হবে না। তোর আমার বাপের বাড়ির থেকে টাকা পয়সা চাইল ডাল যখন যা লাগে বহুত কিছু আনছি, আর না অনেক হইছে। সত্য সব তোর বাবার বাড়ি থেকে আনবি না, না আনবি, কিন্তু টাকা তো আমার লাগবে। যতই মুসরা মুসরি করস না কেন আসিয়া, কোনো লাভ নাই, কারণ তোরে আমি এত সহজে ছাড়তাছি না। এইভাবে সংসারটা চলবো না। ভালোভাবে সংসারটা চালাইতে হইলে আরো টাকা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে একটা চা দেই? দে, একটু ভালো করে বানাই দিস। নেন ভাই। আচ্ছা, তোর চা বেচা কেমন টাকা কামাই হয়? আলহামদুলিল্লাহ ভালোই হয় ভাই। প্রতিদিন খরচ বাদে কেমন টাকা থাকে? ঠিক মতো করলে 1000 কারণ যায়। 1000 থেকে 1200, তার মানে কম পক্ষে 1000। হ্যাঁ ভাই। ভাই আমার চার দাম। আরে আর নাই, পরে দিব না। শালা এই তোর, এই আমার চার দামটা না দিয়ে গেল গা। আল্লাহ, এই তো তাহলে আমার সামনে আর না পড়ে। কবির কি কইলো? প্রতিদিন 1000, তার মানে 30 দিনে 30,000। তাইলে তো আমি আমার বড়িয়ে কেমন লাগাইতে পারি? হ্যাঁ, তাই তো। এমন একটা ভাদাইম্মা কামচোরের লগে বাপে আমারে বিয়া দিল, বিয়া দিয়ে আমার জীবনটাই শেষ করে দিল। প্রতিটা দিন কি শাক সবজি ভর্তা, এগুলো খাইতে খাইতে আর ভাল লাগে না, খাইতে বিরক্ত হয়ে গেছি আমি। একটা দিন পারে না একটু মাছ আইন না খাওয়াইতে, ছোট লোক কোথাকার। আর মাংসর কথা তো আমি চিন্তাই করি না, ওটা তো আমি বাদই দিয়া দিছি চিন্তা করা। যত সব আল্লাহ, কোন মাইয়ার যেন এইরকম কপাল না হয়, এরকম ভাদাইম্মার লাগে যেন বিয়া না হয় কোনোদিন। যাক, আসিয়া বাড়িতেই আছে। আসিয়া, কি হয়েছে? তোমার লগে একটা কথা বলার আছে। কি কথা কও? অনেক করে ভাইবা দেখলাম যে তুমি যে কামাইটা করতেছো, এই কামাই দিয়ে সংসারটা আসলে ঠিক মতো চলতেছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি তোমার আর কামে যেতে দিব না। কি কি কইতেছো তুমি? আমি তো এটাই কই, আমি যে টাকা কামাই এই টাকা দিয়ে ঠিক মতো সংসার চলে না।
আর তার থেকে বড় কথা, এত বড় একটা ঝুড়ি মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরা সবজি বেচতে আমার অনেক কষ্ট হয় আর শরমও লাগে। হ্যাঁ সিয়া, এইভাবে চললে জীবনটা চলবো না। তাই ভাবতেছি একটা ব্যবসা করার লাগবে, তাইলে ভালো টাকা ইনকাম করা যাবে। কি ব্যবসা? চায়ের ব্যবসা। দোকান নিতে হইলেও তো অ্যাডভান্স দিতে হয়, তাতে তো অনেক টাকা লাগে। আমি যে ব্যবসা কথা কইতেছি সেই ব্যবসা তো দোকান নেওয়ার দরকার নাই। দোকান ছাড়া তাহলে কেমনে কি? কোভিডে দেখছি ওই যে পেটের সামনে বেড লাগায়া চা বিক্রি করে, আমি ওই ব্যবসা কথা কইতেছি। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো। এইভাবে চা বিক্রি করে প্রতি মাসে কমপক্ষে 30,000 টাকা কামাইতেছি। তুমি তুমি চা বেচবা? এটা শুনে আমার অনেক খুশি লাগতেছে। কেটা চা বেচবো? তুমি বেচবা? আরে তুমি চা বেচবা? তুমি ধুর, কিছু কও না। আমি মাইয়া মানুষে গলায় ঝুলাইয়া চা বেচবো, এটা কেমন দেখা যায়? কেমন দেখা যাইবো শুরু করলেই দেখতে পারবা। তুমি কি সত্যি আমার চা বেচতে পারবা? ও শালি হ, কালকা থেকে মাঠে ঘাটে রাস্তায় বটতলায় যেখানে ভাবি চা বিক্রি করবি, বুঝছস? আর চা বিক্রি করে আমার কাছে টাকা নিয়ে আসবি। টাকা টাকা গুনমু কেমনে জানোস? এইভাবে টাকা গুনমু। টাকাগুলো পাইয়া যে কি যে খুশি হবো আমি, শুধু খরচ করবো আর খরচ করবো। তোমার তো খুশি লাগবেই, কারণ তুমি তো পুরুষ না, তুমি একটা কাপুরুষ। এই কথাবার্তা সাবধানে কর, তা নাহলে কিন্তু খবর আছে তোর। সাবধানে করার আবার কি আছে? যেই বেটা নাকি নিজের বউরে হাটে বাজারে এত বেটা মানুষের মধ্যে কামে পাঠাইতে পারে, তার লগে তো সাবধানে কথা কওয়ার কিছু নাই। ওই তোর কাজে যাওয়ানে কথা কওয়াতে তুই যে এত কথা শুনাইতেছস, দুনিয়াতে মায়া মানুষ হইয়া তুই কি প্রথম কামে যাইতেছস? হ, আরো মাইয়ারা কাজ কইরা খায়, কিন্তু তুমি যে তোমার বউরে হাটে বাজারে কাজে পাঠাইবা, তোমার কি একটুকু ইজ্জতের ভয় নাই? ইজ্জতের ভয়? ইজ্জতের ভয় আবার কি? আচ্ছা, কোন বেডারা যদি আমার ইজ্জতের ক্ষতি করে, তখন তুমি কি করবা? গ্রামের মানুষের কাছে তুমি মুখ দেখাইতে পারবা না আমি মুখ দেখাইতে পারবো? বুঝছি তো, খুব ভালো করে বুঝছি আমি। তোর যাতে কামে যেতে না হয় তার লাগে তুই বাহানা খুঁজতেছস। কান খুলে একটা কথা শুনে রাখ, কালকে থেকে তুই চা বেচতে যাবি, এটাই আমার শেষ কথা, ঠিক আছে? হে আল্লাহ, তুমি আমার কোন পাপের কারণে এরকম একটা কাপুরুষের লাগে ফালাইছো, তুমি ভালো জানো। আমার আর কিছু ভালো লাগে না। চাচা, চা লাগবো? হ্যাঁ লাগবো। অনেক মজা চাচা, বুঝছেন? মেশিং এর চা খায়া দেখ। মজা কম খাই, মজা কম খান? কমাই দিছি। আমারে দিয়ে একটা। এই যে টাকা। আপনার একটা দিব চাচা? নেন চাচা। ভাইজান, চা দেই? আচ্ছা দাও।
চায়ের দাম কত? 10 টাকা। এই নাও। ভাইজান চা দিমু? দেও। আয় হায় সুন্দরী, কই যাও? কে আপনি? হ্যাঁ, কই যাও তুমি? আরে শুনো না। আরে গায়ে হাত দেন কে? আরে শুনো। আমি কি তো আরে ছাড়েন। শুনো শুনো শুনো। আরে শুনো না সুন্দরী, কই যাও? আরে কি আসো তো? আপনি আমার গায়ে হাত দিতেছেন। আরে বেসো তো চা, আমি হাত দিলেই তো সমস্যা। হ্যাঁ আপনি কিডা? হ্যাঁ, আমি এলাকার চেয়ারম্যানের পোলা। আপনি চেয়ারম্যানের পোলা হইছো হ্যাঁ। কাতে? আরে শুনো না। গায়ে হাত দিবেন না একদম। আরে গায়ে হাত দিব না আমি মানে? কিন্তু শুনো না, public এত এত চেত কেন? পাবলিক দেখে কিচ্ছু করতে পারবা না। আমি এলাকার চেয়ারম্যানের পোলা। তাতে কি হইছে? হ্যাঁ, চেয়ারম্যানের পোলা হইছো তাতে কি হইছে? হ্যাঁ, চেয়ারম্যানের পোলা দেখে কি রাস্তাঘাটে মাইয়া গড়া হাত দিবি? এমন করে উত্তপ্ত করবি? কি তুই চেয়ারম্যানের পোলা শরীরে হাত দিলি? হ্যাঁ, তোরা আমি আর ছাড়বো না। আয়। বাহ, কি সুন্দর এলাকা। এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। ছাড়তে কইছি। তুমি চলো। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আসো আমি আসো তুমি। কি আছেন ভাসান? আসো আসো ছাড়েন, হাত ছাড়েন। আসো। আরে এই 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 কিসে? এই কিসে? কেডা তুই? হ্যাঁ, কেডা তুই? কেন আমি? হ্যাঁ, আমার জিজ্ঞাসা আমি কেন? তুই যা। আমি কে আসো, তোর? এই দাঁড়া। আসো। হাত দিবি না। তোমার কামে তুমি যাবে সুন্দর। তুই কে তোর? এ দেখ। আচ্ছা, হাত ধরবো না মানে তুমি কেডা? ওই কে তোর? কি সমস্যা তোমার? তুই কে তোর? আগে কথা আমার সাথে কথা বল। ওই কে? ওই যেই হোক, তোমার কাজ তুমি করো। হ্যাঁ, আমার আমি কাজ কেন করবো? তুমি জানো? হ্যাঁ কে? হ্যাঁ, এলাকার চেয়ারম্যানের পোলা। চেয়ারম্যান বলো তুই? হ্যাঁ। এজন্য মেয়ে মেশে গায়ে হাত দিবি? হ্যাঁ, তুমি অবশ্যই তুমি যাও, তুমি তোমার কামে যাও। তুমি তোমার কামে যাও। চেয়ারম্যানের পোলা তুই? তুমি ওর এসকে চেয়ারম্যানের পোলা তো ছুটে গেছে। তুমি তোমার কামে যাও। তুই চেয়ারম্যানের পোলা তোর খাইছিস। তুমি তোর আজকে শুনে চেয়ারম্যানের পোলা শরীরে হাত দিলে না তোরা দেখতে চেয়ারম্যানের পাবো। পোলা তোর আমার চেয়ারম্যানের পোলা তুই খাইছিস তোর আজকে। চেয়ারম্যানের পোলা দেখাইছিস। হ্যাঁ, মেয়ে মাইসির সাথে মাছ পানি তোরে আরেকবার আমার সামনে পাই লইছে, খাই ফেলাম তোরে। তুমি মেয়ে মানুষের চা বিক্রি করো কেন? চা না বেচলে সংসার চলবো কেমনে? তোমার সংসারে কে কে আছে? আমার স্বামী আর শাশুড়ি। কি বললা? তোমার স্বামী থাকতে তুমি রাস্তায় রাস্তায় চা বিক্রি করো? কপাল খারাপ, তাই করতে হয়। কপাল খারাপ মানে? তোমার স্বামী কি পঙ্গু না অসুস্থ? সে পঙ্গু না, সে অসুস্থ না, সে একদম সুস্থ মানুষ। তোমার স্বামী থাকার পরেও তোমার রাস্তায় চা বিক্রি করতে পাঠাইছে, এটা কেমন কথা? আপনার এত কথা শোনার সময় আমার নাই, আমার বাড়ি যেতে হবে। এই শোনো শোনো শোনো, কথা আছে একটু শোনো। ভাই, আপনার এত পেছাল শোনার সময় আমার নাই, যা কইবেন তাড়াতাড়ি কর। আমি তোমাকে থামাইতেছি তোমার ভালোর জন্য। আচ্ছা, তুমি যে চা বিক্রি করো, গ্রামে হাট বাজার বিভিন্ন জায়গায় ঘুরে যে চা বিক্রি করো, এর চাইতে ভালো কোনো কাজ যদি পাও, ভালো বেতনের কাজ, তুমি কি করবা? কি কাজ? শোনো, তুমি আমারে খুশি করতে পারলে টাকার কোনো সমস্যা হবে না। এখন তুমি রাজি কিনা বলো? কিন্তু আমার জামাই আর আমার শাশুড়ি যদি রাজি না হয়? দূর, কি কয় রাজি হইব না মানে? কৌশলে বুঝাই নিবা, কৌশলে রাজি করাইবা।
আমার এখানে কাজ করলে দেখবা খালি টাকা আর টাকা। আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক আমার স্বামী আর শাশুড়িরে রাজি করুন, কারণ আমার অনেক টাকার দরকার। তুমি খালি একবার আমার এখানে আসো, টাকার কোনো কমতি হবে না। এই যে এখন তোমার কিছু অ্যাডভান্স দিতেছি। তাই না, এগুলা রাখো। আমার এখানে কাজ করলে আয়েশি জিন্দেগি পার করতে পারবো। আর শোনো, যেন কার্ড দিয়ে দিই। না, এই নম্বর কার্ড, কোনো সমস্যা হইলে এই নাম্বারে ফোন দিবা, ঠিক আছে? ডাইরেক্ট চলে আসবা। আইসা, আমি আজকে যাই তাইলে। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে এসে কিন্তু মিস করো না। এবার আমি খেলবো আসল খেলা। খালি একবার এরকম ফিট পাড়িয়ে থাকবো সবসময়, বুঝতে পারছো? যাও তাহলে। হ্যাঁ শোনো, বস যেটা করবো ঠিক আছে, একদম কথা মতো চলবা। আর বসে কথা মতো শুনলে তো বুঝোই প্রমোশন হইব, এক বেতনে চলবো নাকি? সামনের বেতন করে বাড়াইতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, একদম চিন্তা করবা না। তোমার স্বামী তোমার অনুমতি দিছে চাকরি করবা, মানুষ যেটা করে তুমি ভুলে যাও তো মানুষের কথা। আমি তোমার সাপোর্ট আছি, ঠিক আছে? যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও যাও। ঠিক আছে, আসি। কপাল তো খুলে গেছে আমার। আরে এই দিনটার জন্য কতদিন ওয়েট করছি। আমার কি আর চাকরি বাকরি কাম কাজ দরকার আছে? হ্যাঁ, বউ টাকা কামাইবো, সেই বউয়ের টাকা দিয়ে আমি চলবো, ব্যাস। টেনশন নাই তো কোনো, শুধু টাকা টাকা। আমার যে এত মজা লাগতেছে, টাকা আইবো আর দুই হাত দিয়ে একেবারে খরচ করবো ইচ্ছা মতো। হ্যাঁ, আমার মতো সুখী আর কেনা আছে? কপাল তো খুলে গেছে জাফর। জাগা, এখন বউ কামাইবো আর আমি ইচ্ছা মতো করে দুই হাত দিয়ে খরচ করবো, ঠিক আছে? আমার আর টাকাই কেনা, কাম কাজ তো করবি না, শুধু বউয়ের টাকা কাম। হ্যাঁ, ভিতরের দিকে চাই। বেটিরা কে? বিদেশি মতন লাগে, ভালো করে দেখতে লইতো। হ্যাঁ, এটা দেখ বোমা লান লাগে। হায় হায় হায়, মামা খাও খাও। হায় 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 রে, এসব তুমি কি পেনছো? যা পড়ছি তা তো দেখতেছেনি। ওরে আল্লাহ রে, এসব কাপড় পরে বাইরে গেলে এবং মারিজও থাকবো কেন? মানি তো থাকবো না কেন? আমি কি উলঙ্গ হয়ে ঘুরতেছি? কি হয়েছে? কি এত কথা বলতে কি হয়েছে? দেখো না, আমি এই ড্রেস পরে অফিস যাইতাছি, দেখা মা আমার কি সব উল্টাপাল্টা কথা কইতাছে। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হতো। আচ্ছা মা, তুমি কি শুরু করছো বুঝলাম না। অফিসে যাইতেছে, বড় অফিসে চাকরি করছে, বুঝো না তুমি? ওখানে একটা সিস্টেম আছে, এই সমস্ত কাপড় তোমার না পেলে চাকরি থাকবো না, বুঝো না? আরে বাদেন না করে বাদেন না, তুই কি দেখতাছ না কি পিনছে? এটা পিনলে কি আমি গইতে থাকবো? তোর সম্মান থাকবো না বাড়ির সম্মান থাকবো? তুমি আছো বাড়ির সম্মান নিয়ে, টাকা পয়সা ইনকাম করতে হবে না, চাকরি বাকরি না করলে চলবো কিন্তু। হ্যাঁ, বুঝো না? আসিয়া, তুমি মাথাটা ঠান্ডা করো। আর মা, ওই আসিয়া একটা কাম নিছে, আর ওই কামে ওই এই ধরনের পোশাক আশাক পরে যাইতে হবে, বুঝতে পারছো তুমি আমার বিষয়টা? কি কইলি? তোর বউ এই কাপড় পিনতে কামে যাইবো? হ্যাঁ মা, ও যে কাম নিছে না, ওই এমন পোশাকই পরতে হয় আমি। আর ওই খারাপের করে খারাপ, তোর বউ যেরকম কাপড় পিনতে বাইরে কামে যাবো, তোর কি একটু শরম করে না রে? এতে শরমের কি আছে? আসিয়া আমার বিয়ে করে আপন বউ, ওর কামাই খাওয়ার অধিকার তো আমার আছে। তোর বাবা ছিল একটা কামচোর বাদাম্মা, সারাটা জীবন আমার মায়ের সাথে বান্দি করে খাওয়ান লাগছে। তুইও কি তোর বাপের মতো তোর বড় দিয়ে মায়ের সাথে কাম করে খাওয়াবি? আম্মা, ওনারে এত কিছু কয়ে কোনো লাভ নাই। উনি তো পুরুষ না, উনি একটা কাপুরুষ। যদি পুরুষ হইতো তাহলে এমন করতো না। দেখ, বৌমা কিন্তু এখনো কামে যায় নাই, বৌমার কিন্তু এখনো ফেরানোর সুযোগ আছে। বৌমার এই কাপড় পরে কামে যেতে দিস না। কামে যাইতে দিব না মানে? তাহলে সংসার খরচের টাকা কি তুমি দিবা? তোর বাপের আমি সারা জীবন বান্দিগিরি করে খাওয়াইছি, তুই কি মনে করছিস তোরেও খাওয়ামু? জীবনও না। ওনার ভিতরে যে পুরুষত্ব থাকতো তাহলে আজকে আমার বাহিরে কাজে যাওয়ান লাগতো না, উনিই কাজে যাইতো। এই নাটকের বাকি অংশ দেখবেন দ্বিতীয় পর্বে। আমাদের এই বইয়ের কামাই নাটকটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন নেক্সট আপনারা আর কি দেখতে চান। আমরা চেষ্টা করব ভালো কিছু কাজ উপহার দেওয়ার। আর আমাদের সাথেই থাকবেন। কমেন্ট, শেয়ার, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ।